বান্ধবগড় ন্যাশনাল পার্ক ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত একটি বিখ্যাত টাইগার রিজার্ভ। বান্ধবগড় মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় অবস্থিত। আজকের কোর জোনে বাঘ দেখা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা ছিল। আজ বান্ধবগড়ের দ্বিতীয় দিনে টালা জোনের ইভিনিং সাফারির সেই লোমহর্ষক বাঘ দেখার দৃশ্যপট আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল, যাতে আপনারা কেউই এই দৃশ্য মিস না করেন। এর আগে আপনাদের জানিয়ে রাখি, বান্ধবগড়ের পার্ট 1 ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, যেখানে কলকাতা থেকে কিভাবে বান্ধবগড় এলাম এবং সেই সাথে পূর্ণিমার রাতে বাফার জোনের নাইট সাফারি এবং মর্নিংয়ে মাগদি জোনে প্রথম বাঘ দেখার অভিজ্ঞতা সবটাই সম্পূর্ণভাবে শেয়ার করেছি। তাই পার্ট 1 ভিডিওটি যদি না দেখে থাকেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, অবশ্যই দেখে নেবেন। এবার তবে চলুন আর কথা না বাড়িয়ে টালা জোনে সাফারির গল্পে। আমরা বান্ধবগড় এসেছি মে মাসের শেষ দিকে। এখানকার সান্ধ্যকালীন সাফারিগুলো বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পরিচালিত হয়ে থাকে। আমরা মর্নিং সাফারি থেকে ফেরার পর ফ্রেশ হয়ে লাঞ্চ শেষ করতেই মোটামুটি আমাদের সবগুলো বুক করা জিপ এসে হাজির হয়ে গেল। তাই আর দেরি না করে যার যার নির্দিষ্ট জিপে উঠে পড়লাম। সকালের সাফারির শেষ সময়ে দূর থেকে বাঘ মামাকে দেখে মনটা বেশ খুশি। তাই আবারও মনে একরাশ কল্পনা নিয়ে রওনা হয়ে গেলাম টালা জোনের দিকে। আমরা যে রিসোর্টটায় ছিলাম সেটি টালা জোনের একদমই পাশে। পরবর্তীতে রিসোর্টটির আলাদা একটি ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন। টালার মেইন গেটের ভেতরে ঢুকতেই চোখে পড়ল বেশ অনেকগুলো সাফারির গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে একটু অপেক্ষা করতে হয় ডকুমেন্টেশন চেক করার জন্য এবং গাইডকে গাড়িতে তোলার জন্য। সবকিছু শেষে আমরা এক এক করে ঢুকে পড়লাম টালা জোনে। বান্ধবগড় জাতীয় উদ্যানের মূল 3টি কোর জোন রয়েছে: টালা, মাগদি এবং খিতলি। এই 3টির মধ্যে টালা হলো প্রাচীনতম এবং জনপ্রিয় একটা গেট। এখানে শুধু বাঘই নয়, এই অঞ্চলটিতে শীষনাগে শুয়ে থাকা হিন্দু দেবতা বিষ্ণুর 10ম শতাব্দীর একটি শায়িত মূর্তিও রয়েছে। আরও রয়েছে বেশ কয়েকটি গুহাও। ঢুকতেই 10 মিনিটের মাথায় দেখা মিলল বাইসনদের। বড় বাইসন, বাচ্চা বাইসন, কিন্তু কে জানতো আরেকটু সামনে গেলেই মিলবে বাঘের দেখা। হঠাৎ চোখে পড়ল সারি সারি সব সাফারি জিপগুলো একের পর এক দাঁড়িয়ে পড়েছে। বলল একটি বাঘ এই মাঠের ঘাসের মধ্যে ঢুকে আছে, কিছুক্ষণ তো তাহলে এখানে অপেক্ষা করতেই হবে। তখনই হঠাৎ চারদিকে ময়ূরের ডাক, আর ঘাসের ভেতর থেকে হেলে দুলে বেরিয়ে এলেন তিনি। এতটা কাছ থেকে দেখতে পাবো ভাবিনি। সবে সবগুলো গাড়ি টালা জোনে ঢুকেছে, আর ঢুকতেই বাঘ মামার দেখা
তাই সবাই ওখানেই জটলা পাকিয়ে বসে আছে। বাঘ ওই ঘাসের মধ্যেই বসে রয়েছে আর কান নাড়িয়ে যাচ্ছে। আমরা আবারও সবাই তাকিয়ে রয়েছি। ব্যাস, তখনই উনি একদম শুয়ে পড়লেন ঘাসের মধ্যে। সবগুলো গাড়ি ভীষণ ধৈর্য ধরে দাঁড়িয়ে। আর এখানে ঢুকতেই বাঘের দেখা পাওয়া অনেকের জীবনে, বিশেষ করে যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন, তাদের জন্য এক বিরল প্রাপ্তি। বছরের পর বছর বাঘের দেখা পাওয়ার জন্য অনেকেই ছুটে বেড়ান। আর আমরা যখন দেখতে পেয়েই গেছি বাঘ মহাশয় এখানেই, তাই এখানে আমরা অপেক্ষা করে আছি অতি উৎসাহ নিয়ে। অনেকের আবার বাঘের দেখা পাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায়, আর প্রথমবার গিয়েই বাঘের দেখা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এই ঘাসেরই কোনো এক জায়গায় মিশে বসে আছেন উনি। ভালোভাবে দেখার চেষ্টা করতে লাগলাম। তখনই তার নড়ে উঠে হাই তোলা চোখে পড়ল। খুব ঠাহর করে না দেখলে বোঝাও যাচ্ছে না সেখানে বাঘ বসে রয়েছে। মাথাটা একটু আধটু ঝাঁকুনি দিচ্ছে বলে বুঝতে পারছি, এই বা কম কি। আবার কি মনে হলো উনি হঠাৎ বেরিয়ে পড়লেন ঘাস থেকে আর হাঁটতে শুরু করে দিলেন। হেলে দুলে গিয়ে বাঘ মহাশয় আবারও আরেকটি জায়গায় বসে পড়ল। প্রায় অনেকক্ষণ হয়ে গেল। আমাদের গাইড বলল সে এখন রোদ না পড়া অবধি এখানেই থাকবে, আর বেরোবে না। অতএব আমরা টালা জোনের আরও ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এখানে তো মোটামুটি 1 ঘন্টা কেটেই গিয়েছে। আবার একটি জলাশয়ের কাছে গাড়ি দাঁড়ালো। খুব সুন্দর লাগছে চারপাশে সবুজে ঘেরা জলাশয়টি। এখানে বড় বড় 2 সাম্বার হরিণ দেখতে পেলাম। এরপর আবার জিপ চলতে লাগলো অন্য কোনো বাঘের খোঁজে। আমাদের সকলের মধ্যেই তীব্র উত্তেজনা কাজ করছিল। খুব সুন্দর মেঠো পথ ধরে বাঁশঝাড়ের মধ্য দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলছে। বেশ ভালোই লাগছে। বিকেল 5টা বেজেই গেছে আর রোদটাও অনেকটা পড়ে গিয়েছে। টালা জোনের এই অঞ্চলটা দেখতে বেশ ভালো লাগছে। চারদিকে ছড়িয়ে পড়েছে সোনালী রোদের মিষ্টি আলো, আর এই আলোতে জঙ্গলটা বেশ সুন্দর দেখাচ্ছে। পথের দুধারে পড়ে আছে শুকনো পাতার স্তূপ। আস্তে আস্তে আমাদের সাফারি জিপটি জঙ্গলের আরো গভীরে প্রবেশ করতে শুরু করল। আশেপাশে বা আগে পিছে আর কোনো সাফারি গাড়ি নেই। এখানে বাঁশঝাড়ের পরিমাণটা বেশি, বেশ অনেকটা, তাই দেখতেও বেশ অন্যরকম লাগছে জঙ্গলটাকে। বেশ খোলামেলা পাথরের টাইপ জায়গায় এসে দাঁড়ালো আমাদের জিপ। এখানের ওপর থেকে নিচের দিকে গুহা মতন একটা কিছু দেখা যাচ্ছে। এখানেও নাকি বাঘ আর লেপার্ডরা ঘুরে বেড়ায়। এই জঙ্গলের এক একটা দিক এক এক রকম, কোনোটার সাথে কোনোটার সৌন্দর্যের তুলনা হয় না। জঙ্গলের এই রূপ শুধু দুচোখ ভরে দেখেই যাচ্ছি। হঠাৎ কিছু দূর গিয়ে একটা জায়গায় গাড়ি থামানো হলো, আর তাকিয়ে দেখলাম হরিণের পাল ওই শুকনো পাতার ঝাড়ে মিশে রয়েছে। হরিণ এ জঙ্গলে প্রচুর দেখেছি সাফারি করতে গিয়ে, কিন্তু এখানে খুব কাছ থেকে এতগুলো হরিণ দেখছি একসাথে। কি যে ভালো লাগছে দেখতে। তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সবকটাই চিতল হরিণ। একটার তো ইয়া বড় শিং। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ড্রাইভার তাড়া দিতেই বেরিয়ে পড়লাম সেখান থেকেও। সূর্য ডোবার সময় হয়ে আসছে আস্তে আস্তে। বেশ অনেক জায়গায় একটু একটু করেই দাঁড়ালাম। এদিকটায় নাকি লেপার্ডেরও দেখা মিলে।
কি সুন্দর কিছু হরিণ রাস্তার এপার ওপার করলো। এদের দেখতে পেলে সত্যি খুব ভালো লাগে। দূরে ওই যে সূর্য ডুববে ডুববে করছে, আলোটাও ক্রমশ কমে আসছে। বান্ধবগড়ের আনাচে কানাচে ছড়িয়ে আছে বাঘ, ভালুক, লেপার্ড, ময়ূর, নানা রকমের হরিণ, পাখি, আরো কত কি। আর এখানে সাফারি করার দৌলতে অনেক কিছুই দেখতে পেলাম। ফিরে যেতে লাগলাম আবার আগের জায়গায়। ওই বাঘ মহাশয় কে জানে এখনো সেই মাঠে বসে আমাদের জন্য অপেক্ষা করছে কিনা। এই তো সেই একই জায়গায় বসে কান নাড়তে দেখা গেল। মনটা আনন্দে নেচে উঠল। জঙ্গল ঘুরে চলে এলাম। এবার এখানেই ঘাঁটি পেতে দাঁড়িয়ে থাকবো। তবে অনেক গাড়ি এখনো এখানেই দাঁড়িয়ে আছে। বাঘ মামাই যখন চোখের সামনে বসে, তাহলে অন্য কোথাও যাওয়া কেন? রোদের আলো নেই তেমন। মনে মনে ঈশ্বরকে ডাকছি, একটিবার উঠে দাঁড়া বাবা, আর কতক্ষণ এভাবে বসে থাকবি? আর তখনই মহারাজ হেলে দুলে হাঁটতে শুরু করলেন। আমাদের খুশি আর দেখে কে, যেন র্যাম্প ওয়াক করে হেঁটে গেলেন। এত কাছ থেকে দেখা যাচ্ছে তাকে, যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তবে এমন সিনেমাটিক দৃশ্য দেখব কল্পনাও করিনি। বাঘ মহাশয় আমাদের জিপগুলোর মাঝখান থেকে রাস্তা ক্রস করে ওপাশে চলে গেল। উত্তেজনা আমাদের তখন চরমে। রাস্তার ওপাশে একটি মাত্র গাড়ি দাঁড়িয়ে ছিল, আর আমাদের সবার গাড়িগুলো এ পাশটায়। এই দৃশ্য হয়তো কোনো দিন ভুলব না। এতদিন শুধু বইয়ের পাতায় এমন ছবি দেখতাম বা কোনো ফটোগ্রাফারের তোলা ছবিতে, কিন্তু আজ একদম সেই দৃশ্য চোখের সামনে। বাঘটা রাস্তা ক্রস করে চলে গেল বাঁশঝাড়ের দিকে। উফ, কি যে সেই দৃশ্য! তারপরে হঠাৎ গর্জন, মহারাজের গর্জন। হালুম শব্দে ডাকছিল। আর সেই ডাক গায়ে কাঁটা দেওয়ার মতন। এত কিছু প্রাপ্তির পর আর কি বা চাওয়ার থাকতে পারে? যেন একটা পুরো সিনেমার দৃশ্যপট পরপর চোখের সামনে ঘটে গেল। আমরা সবাই তো ভীষণই খুশি। বাঘ মামা চোখের আড়ালে চলে গেল, আর সময়টাও চলে এলো ফিরে যাওয়ার। 7টা বাজতেই চলল। টালা জোনের সার্থক এক সাফারি শেষে ফিরে গেলাম আমাদের রিসর্টে। তবে এ দেখাই শেষ দেখা নয় তো। পরের দিন মর্নিং সাফারিতে পেয়েছিলাম আবারও আরেক মহারাজের দেখা। সেই অভিজ্ঞতা থাকবে পার্ট 3 এর ভিডিওতে। তাই সবাইকে অনুরোধ করব, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে খিটুলি জোনে। দেখতে ভুলবেন না যেন।